অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডের কথা একবার ভাবুন তো। বিশাল এক ক্যানভাসে আঁকা, হাস্যরসে ভরা আর অবাক করার মতো আধুনিক একটা অ্যাডভেঞ্চার। চলুন আজ আমরা ডুব দিই হেনরি ফিল্ডিংয়ের সেই ক্লাসিক উপন্যাস দ্য হিস্ট্রি অফ টম জোন্সের জগতে। এমন একটা গল্প যা প্রায় ৩০০ বছর পরেও আমাদের নৈতিকতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তো এই পুরো আলোচনাটা দাঁড়িয়ে আছে একটা খুব সহজ কিন্তু বেশ গভীর একটা প্রশ্নের ওপর। কোনো মানুষ কি সত্যিই ভালো হতে পারে যদি সে সমাজের নিয়মকানুনগুলো ক্রমাগত ভাঙতেই থাকে? এই প্রশ্নটাই যেন পুরো উপন্যাসের কেন্দ্রবিন্দু, যা আমাদের নায়ক টম জোন্সের জটিল আর রোমাঞ্চকর যাত্রার মঞ্চ তৈরি করে দেয়। গল্পের প্রথম পর্বে আমরা এক পরিত্যক্ত শিশুর সঙ্গে পরিচিত হব, যার মনটা ছিল সোনায় মোড়ানো। কাহিনীটা শুরু হচ্ছে বেশ অদ্ভুত একটা পরিস্থিতিতে। স্কোয়ার অলওয়েদি নামে একজন ধনী এবং খুব দয়ালু জমিদার একদিন ঘুম থেকে উঠে নিজের বিছানায় এক অজ্ঞাত পরিচয় শিশুকে খুঁজে পান। এই যে শিশুটি, একে বলা হচ্ছে ফাউন্ডলিং, মানে এমন এক শিশু যাকে তার বাবা মা ফেলে চলে গেছে আর অন্য কেউ তাকে খুঁজে পেয়ে লালন পালন করছে। তো এই ছেলেটির নাম রাখা হলো টম জোন্স। তাকে বাড়ির একজন সদস্য হিসেবেই বড় করা হতে লাগল, কিন্তু তার আসল পরিচয়টা একটা রহস্যই থেকে গেল। আর এখানেই গল্পের মূল দ্বন্দ্বটা জমে ওঠে। দেখুন, একদিকে আছে আমাদের নায়ক টম, একদম প্রাণবন্ত, সবার সাথে মিশতে ভালোবাসে আর খুব দয়ালু। হ্যাঁ, তার মধ্যে কিছু দোষ ত্রুটিও আছে, হুটহাট করে কাজ করে ফেলে। আর ঠিক তার উল্টো দিকে আছে স্কোয়ার অলওয়ার্থির ভাইপো মাস্টার ব্লিফেল। বাইরে থেকে দেখলে মনে হবে কি শান্ত, কি ভালো ছেলে, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে স্বার্থপর, ঈর্ষান্বিত আর সাংঘাতিক ধূর্ত। এই কথাটা কিন্তু টমের চরিত্রটাকে একদম ঠিকঠাক ধরে ফেলে। সে মাঝে মাঝে ভুল করে ঠিকই, কিন্তু তার ভেতরের উদ্দেশ্যটা সবসময় ভালো থাকে। আর গল্পটাও আমাদের এটাই শেখায়, সততা, ক্ষমা আর দয়ার গুরুত্ব কতটা। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? এত ভালো মনের একজন নায়ক, তাকে কিনা নিজের একমাত্র বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কিভাবে হলো এটা? এখানে গল্পটা একটা বেশ নাটকীয় আর দুঃখের মোড় নেয়। চলুন সেটাই দেখি। দেখুন, টমের এই নির্বাসনের পেছনে কিন্তু বেশ কয়েকটা ঘটনা একসাথে কাজ করেছিল। প্রথমত, সে প্রতিবেশী সুন্দরী সোফিয়া ওয়েস্টার্নের প্রেমে পড়েছিল, কিন্তু টমের তো কোনো জন্মপরিচয় নেই, তাই এই সম্পর্কটা সমাজ কোনোভাবেই মেনে নিত না। আর এই সুযোগটাই কাজে লাগালো ব্লিফিল। সে আড়ালে আড়ালে স্কোয়ার অলওয়ার্থির কান ভাঙাতে শুরু করল টমের নামে। শেষমেশ সেই মিথ্যার জালে ফেসে গেলেন অলওয়ার্থি। তিনি দুঃখে ভগ্নহৃদয়ে তার প্রিয় টমকে চিরদিনের জন্য নিজের এস্টেট থেকে তাড়িয়ে দিলেন। আর এভাবেই একদম খালি হাতে, কপরদকশূন্য অবস্থায় বিতাড়িত হয়ে টমের বিশাল যাত্রাটা শুরু হল ইংল্যান্ডের গ্রামগঞ্জের পথে। এখান থেকে তার জীবনের এক নতুন, আরও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হয়। আসলে টমের এই জার্নিটা শুধু এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া ছিল না। এটা ছিল, বলতে পারেন, ১৮ শতকের গোটা ইংল্যান্ড সমাজের একটা এক্স-রে। সমাজের সবচেয়ে উঁচুতলার মানুষ থেকে শুরু করে একেবারে নিচুতলার মানুষের জীবনযাত্রা সবই উঠে আসে এই যাত্রায়। আর এখানেই ফিল্ডিংয়ের বিখ্যাত সামাজিক ব্যঙ্গটা দারুণভাবে ফুটে ওঠে। ভাবুন একবার, তার সাথে কাদের কাদের দেখা হচ্ছে। কোথাও চক্রান্তকারী সরাইখানার মালকিন, তো কোথাও সম্মানীয় সৈনিক, আবার কোথাও দার্শনিক সাধু, তো কোথাও দুর্নীতিতে ডুবে থাকা আইনজীবী, ঈর্ষাকাতর স্বামী, এমনকি রাস্তার ডাকাতও। এই স্লাইডটা দারুণভাবে দেখিয়ে দিচ্ছে যে ফিল্ডিং কতটা জীবন্ত আর ব্যঙ্গাত্মক একটা জগৎ তৈরি করেছিলেন, যার মধ্যে দিয়ে টমকে তার বুদ্ধি আর ভালো মন নিয়ে চলতে হয়েছে। সাহিত্য নিয়ে যারা একটু খোঁজ খবর রাখেন, তারা হয়তো পিকারেস্ক নভেল শব্দটা শুনে থাকবেন। টম জোন্স ঠিক সেই ঘরানারই একটা উপন্যাস। মানে এমন এক ধরনের গল্প যেখানে সমাজের নিচু স্তরের একজন নায়ককে দেখানো হয় যে একটা দুর্নীতিগ্রস্ত সমাজে শুধু নিজের বুদ্ধি দিয়ে টিকে থাকে। আর এই অ্যাডভেঞ্চার আর হাসির মোড়কেই সমাজের কড়া সমালোচনা করা হয়। তো গল্পের সব সুতো, সব চরিত্র শেষ পর্যন্ত এসে এক জায়গায় জট পাকাতে শুরু করল। আর সেটা হল অষ্টাদশ শতকের কোলাহল, বিশৃঙ্খলা আর সুযোগে ভরা লন্ডন শহর। টম, তার প্রেমিকা সোফিয়া, যে কিনা নিজেও বাড়ি থেকে পালিয়ে এসেছে, এবং তাদের শত্রুরা সবাই এখন একই শহরে। লন্ডনে এসে টমের অবস্থা যেন আরও খারাপ হতে থাকল। একের পর এক বিপর্যয়। প্রথমে এসে লেডি বেলাস্টন নামে এক ধনী কিন্তু কুচক্রী মহিলার জালে জড়িয়ে পড়ল। তারপর এক ঈর্ষাকাতর স্বামীর সাথে ডুয়েলে জড়িয়ে প্রতিপক্ষকে আহত করে ফেলল। ফলাফল, হত্যার চেষ্টার অভিযোগে সোজা জেল। এটা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। আর ঠিক তখনই শেষ পেরেকটা পোতা হল। সোফিয়াকে একটা জাল চিঠি দেখানো হলো, যেটা পড়ে তার মনে হলো টম তাকে ধোঁকা দিয়েছে। টম যখন একদম খাদের কিনারায় দাঁড়িয়ে সব কিছু শেষ, টাকা নেই, সম্মান নেই, ভালোবাসার মানুষটাও ভুল বুঝছে, ঠিক তখনই এমন একটা সত্যি সামনে এলো যা গল্পের মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দিল। আর সেই অবিশ্বাস্য সত্যিটা হলো,
টম জোন্স আসলে আর কেউ নয়, সে হল স্কোয়ার অলওয়ার্থির নিজের বোন, ব্রিজেটের অবৈধ সন্তান। তার মানে টম আসলে অলওয়ার্থির নিজের ভাগ্নে, আর সেই হিসেবে তার সম্পত্তির একজন ন্যায্য উত্তরাধিকারীও বটে। তো এই সত্যিটা সামনে আসার পর কি হলো? এবার আমরা দেখব গল্পের শেষ অধ্যায়, যেখানে সব জট খুলে যায় আর শেষ পর্যন্ত একটা ভালো মনেরই জয় হয়। তাহলে চলুন শেষটা একবার গুছিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কি জুটল। টম জোন্স তার পরিচয় ফিরে পেল এবং অলওয়ার্থির উত্তরাধিকারী হল। সোফিয়া তার বাবার আশীর্বাদ নিয়ে টমকে বিয়ে করল। অন্যদিকে ব্লিফিলের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল আর তাকে চরম অসম্মানের সাথে বিদায় নিতে হল। আর অলওয়ার্থি, তিনি অবশেষে তার হারানো ভাগ্নিকে ফিরে পেলেন। এখনও কেন আমরা টম জোন্স পড়ি? কারণ এর ভেতরের কথাগুলো আজও ততটাই প্রাসঙ্গিক। এর সবচেয়ে বড় জায়গা জুড়ে আছে নৈতিকতার প্রশ্নটা, তার সাথে আছে সমাজের দিকে তাক করা তীক্ষ্ণ ব্যঙ্গ, মানুষের ভালো মন্দের বাস্তব একটা ছবি, আর অবশ্যই ভালোবাসা আর পরিবারের গুরুত্ব। আর সবকিছুর শেষে গল্পটা আমাদের একটা খুব সুন্দর আশার কথা বলে যায়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল ক্ষমা করা যায়, আর ভালো মনের মানুষরা শেষ পর্যন্ত ঠিকই সুখ খুঁজে পায়। তাহলে যেখান থেকে আমরা শুরু করেছিলাম, চলুন সেখানেই ফিরে যাই। সত্যিকারের ভালোত্ব আসলে কি দিয়ে মাপা হয়? সমাজের তৈরি করা সব নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলা দিয়ে, নাকি নিজের মন, নিজের বিবেকের কথা শোনা দিয়ে? হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স আমাদের এই চিরন্তন প্রশ্নটি নিয়েই ভাবতে শেখায়, যা আজও ঠিক আগের মতোই প্রাসঙ্গিক।